দেখেন আমরা ওখানে এই ভিডিওটা কি করব, এডিট করব। এডিট করার জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, টাইমলাইন বা এডিটিং বারে এটাকে নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় রাইট মাউসে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন এখানে দিব। এখন কি এটা এখানে চলে আসলে। এখন দেখেন একটু প্লে করে দেখি আমরা। প্লে হচ্ছে, খুব ছোট আকারে না। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এই ডাইমেনশনটা ঠিক করে নিতে হবে। আমরা দেখবো যে এই ডাইমেনশনটা ইউটিউবের জন্য গ্রেট সেটা নিবে। এখানে দেখেন অনেকগুলো ডাইমেনশন আছে, বুঝতে পারছেন? এখানে আমরা কোনটা সিলেক্ট করব, যে গ্রেট ফর ইউটিউব, এটা এটা সিলেক্ট করলাম। দেন ওকে। ওকে করার পর এখন দেখেন আমাদের ডাইমেনশনটা কিন্তু সেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এর চতুর্পাশ ডাইমেনশনের সাথে মিলাই দিতে হবে। দেওয়ার জন্য আপনি এখানে মাউসটা ধরলেন, ধরার পর দেখেন এখানে টেনে লম্বা করে দিলেন। কতটুকু লম্বা করবেন বা কতটুকু নেবেন, দেখেন যেখান পর্যন্ত আপনার দাগ দিলে উপরে একটা হলুদ দাগ আসছে, দেখতে পাচ্ছেন? সমান হলুদ দাগ পর্যন্ত নেবেন। নিচে দেখেন আবার নিচে টানেন, হলুদ দাগ পর্যন্ত টেনে নেবেন। এখন আমরা প্লে করে দেখি, এতটুকু হইলো, তাই না? এবার আমরা কি করব, দেখেন এখানে দেখতে খুব খারাপ দেখা যায় যে আমাদের এই যে দুই পাশে উপরে এবং নিচে যে ইয়েটা আছে, কালো অংশটা আছে, এটা মূলত আমাদের ডাইমেনশনের কোনো সমস্যা নেই, এটা হচ্ছে যে ভিডিওটারই সমস্যা এরকম। এখন আমরা চাচ্ছি যে এতটুকু অংশ কেটে আমাদের যেই ভিডিওটা আছে এই অংশটা আমাদের ডাইমেনশনটার সাথে কি করব, মিলাই দিব। তো এটা করার জন্য দেখেন এখানে একটা ক্রপ অংশ আছে। কি অংশ? ক্রপ অংশ আছে। আমরা এটাকে কি করব, কেটে ফেলে দিব। তো কেটে ফেলে দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, ক্রপ মোডে ক্লিক করবেন। ক্রপ মোডে ক্লিক করার পরে এটা ক্রপ মোড চলে আসবে। দেন এখান থেকে এটাকে এতটুকু নিয়ে আসবেন। এখন উপরের অংশটা কি হইল, কেটে গেল। আবার এটার অংশটা আমরা কেটে ফেললাম এতটুকু। আবার ক্রপ মোডে ক্লিক করলে ক্রপ হয়ে গেল। এবার আমাদের মূল ভিডিওটাকে আমরা টেনে উপরের অংশের সাথে মিলিয়ে দিই। এই যে যতটুকু বললাম এতটুকু বুঝেন নাই কে? বুঝছেন সবাই? আপু বুঝতে পারছেন? আচ্ছা আরেকবার বলি, দেখেন আমি আবার ব্যাকে যাই। এখানে ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিলে, মাইক্রোসফট ওয়ার্ড তো সবার জানা আছে, মেবি জানা আছে না? ব্যাকে ব্যাকে যাওয়ার জন্য কি দিতে হয়, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে গেলাম। একবার আমাদের মূল ভিডিওটা এখানে ছোট্ট আছে, তাই না? প্রথমত আমরা ডাইমেনশনটা চেঞ্জ করে নিলাম। এরপর আমাদের মূল ভিডিওটাকে সিলেক্ট করে এটাকে কি করলাম, এখানে নিয়ে আসলাম। অথবা আমরা চাচ্ছি যে আমাদের যে ভিডিওটা দেখেন, এই ভিডিওর আমরা কি করলাম, ডাইমেনশনের সাথে মিলাই দিলাম, ঠিক আছে? উপরে এবং নিচে টেনে এটাকে মিলিয়ে দিলাম। এরপর আমরা প্লে করে একটু প্রিভিউ দেখব। দেখেন এখন এই ভিডিওটার উপরে নিচে কালো অংশ আছে। এই যে অংশটুকু, এটা আমাদের ভিডিওটার সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে। এটাকে আমরা ফেলে দিব, কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য আমরা কি করব, ক্রপ টুলটা ইউজ করব। এখানে একটা ক্রপ অপশন আছে, সেটাকে ক্লিক করব। দেখেন কি লেখা আছে, টগল ক্রপ মোড। এই ক্রপ মোডটা এখন চলে আসলো। আসার পর আপনি এখানে জাস্ট এতটুকুকে ক্রপ করার জন্য এটাকে নিয়ে আসলেন এখানে, উপর থেকে আবার এটাকে নিয়ে আসলেন এখানে। আসার পরে আবার এই যে ক্রপ অংশতে ক্লিক করলেন, এখন কি হয়ে গেল, ক্রপ হয়ে গেল। এবার হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে কি, মূল ভিডিও। এই ভিডিওটাকে এবার টেনে উপরে ডাইমেনশনটার সাথে মিলিয়ে দিলেন। এখন দেখেন, এখন দেখতে মোটামুটি সুন্দর দেখা যায় না? পুরো ভিডিওটা, পুরো ডাইমেনশন জুড়ে পুরো ভিডিওটা দেখা যাচ্ছে, তাই না? তো দেখেন এটার জন্য এখন আমরা অ্যাড তৈরি করব। যে আমার বায়ার বলল বা আমার যে ক্লায়েন্ট আছে সে বলল যে ভিডিওটার এখানে একটা অ্যাড থাকবে। কি থাকবে? এখানে একটা অ্যাড থাকবে। তো আমরা সেই অ্যাড আনবো। এই অ্যাডটা আমরা কোথা থেকে আনবো? সে আমরা একটা আমাদের জুমবাজারে একটা অ্যাড দিব। সেখানে আমি ওই যে সকালের ব্যাচে একটা ইমেজ নিয়ে রাখছিলাম, সেই ইমেজটা জাস্ট নিয়ে আসি। এখানে একটা ব্যাগের ইমেজ। তো এবার এটাকে আমরা কি করবো, এখানে নিয়ে আসবো। তো আমরা এখানে যা কিছু আনবো সেটাকে কি করতে হবে,
ইনপুট দিতে হবে। আপনি একটু আমার সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া থেকে ইনপুট দিতে হবে। তো আমরা ইনপুটে এখানে ইনপুট মিডিয়াতে ক্লিক করি, আমাদের ইমেজটাকে এখানে নিয়ে আসি, সিলেক্ট করলাম, নিয়ে আসলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে প্রথমত একটা বক্স নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? একটা বক্স নিয়ে আসতে হবে। তো বক্সটা আছে এখানে ক্লাউডসের ভিতরে। কিসের ভিতরে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলা ক্লাউডস আছে, ঠিক আছে? আপনার যেটা দরকার সেটাই আনবেন। সে আমার এটা দরকার, আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসলো। দেন আমি এটাকে এখানে নিচে নামাই দিলাম। এখানে এটাকে আমি টেনে ভিডিও সমেত সমান করে দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আমার ব্যাগটা এখানে থাকবে, এই পাশে আমার ব্যাগটা থাকবে, এবং ব্যাগ সম্পর্কে কিছু তথ্য এই পাশে থাকবে, যাতে আমি আমার ভিজিটরদেরকে ইনভাইট করবো যে এটা তোমরা কিনো। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা করার জন্য আমরা প্রথমত এখানে ব্যাগটাকে নিয়ে আসতে হবে না? আমরা প্রথম বলছিলাম আমরা যা কিছু ইনপুট করব সেটা আমাদের ক্লিপ বিন এটার ভিতরে থাকবে। এখানে আমরা ক্লিক করি, আমাদের এই ব্যাগটা এখানে আছে, আমরা এই ব্যাগটাকে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, রাইট মাউসে ক্লিক করে অ্যাড টু টাইমলাইনে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এটাকে ধরবো, সিলেক্ট করে লেফট মাউসে ধরে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? ড্র্যাগ করে এখানে দিব। তো আমরা এখানে রাইট মাউসে ক্লিক করে অ্যাড টুতে দিলাম, এটা এখানে চলে আসলো। আসার পর এটাকে আমরা কি করব? ছোট করে দিব, অর্থাৎ আমাদের এটা সমান করে দিব, ঠিক আছে? দেন এটাকে আমরা সিলেক্ট করে এবার ড্র্যাগ করে নিচে নামাই দিব। মাউসটা প্রবলেম দিচ্ছে। এখানে আমাদের চাচ্ছে আমাদের ব্যাগটা এখানে থাকবে, ঠিক আছে? এখন দেখেন ব্যাগটাকে আর একটু ছোট, অর্থাৎ আপনারা মিলাই নেবেন। এবার আমি ব্যাগটা দিলাম, এখানে দিলাম। এবার এই পাশে কিছু লিখবো। এখন লেখার জন্য আপনারা এটাকে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন এখানে আপনি কিছু লিখতে পারবেন, ঠিক আছে? সে আমি বললাম যে ইংরেজিতে লিখি, ধরুন আপনারা এখানে আমি বাংলাতে লিখব। তো আপনার যদি এখানে বাংলা কিবোর্ডের থেকে যদি বাংলা সাপোর্ট না করে, অনলাইনে একটা ওয়েবসাইট আছে যে ইংলিশ টু বাংলা কনভার্টার, ঠিক আছে? এখানে আপনি ইংলিশে লিখবেন, বাংলাতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সে আমি ইংলিশে লিখি, দেন দেখেন এই ব্যক্তির আচ্ছা দিলাম যে এই ব্যক্তির দাম 550 টাকা, ঠিক আছে? এখানে টাকা লিখতে হলে কীভাবে লিখতে হবে? TAK, টাকা, ঠিক আছে? এখন বললাম আপনি কিনতে চাইলে কল করুন। কল করুন দিয়ে একটা নাম্বার দিয়ে দিলাম, কোম্পানির নাম্বার। এই স্ক্রিপ্টটা কিন্তু আপনাকে কি দিয়ে দিবে? আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি যদি আপনার বিজনেস বা আপনার যদি বিজনেস থাকে সেটাকেও প্রমোট করতে পারবেন এইভাবে, পারবেন না? ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? এখানে কিছু স্পেস আছে, আমরা এখানে স্পেসগুলো থাকুক। এখন দেখেন এটাকে আমরা ফন্ট সাইজ যা আছে আমরা এখানে দেখা যায়, ফন্ট সাইজগুলো আরেকটু বড় করি। এখানে আমরা ফন্ট সাইজ দিলাম 36, বড় করে দিলাম, এখন মনে হয় একটু বোঝা যায়, তাই না? আচ্ছা দেখেন এই যে লেখাটা এটার ভিতরে ঢুকে গেছে, আমরা চাচ্ছি লেখাটা থাকবে কি রাইট সাইডে। কোন সাইডে থাকবে?
রাইট সাইডে। আপনারা এমএস ওয়ার্ডে যেভাবে করেন, জাস্ট এখানে যে অ্যালাইন রাইটে ক্লিক করলে এটা চলে আসবে রাইটে। এখন আপনি চাচ্ছেন যে ব্যাগটির দাম 550 টাকা, এটা থাকবে উপরে, আর আপনি কিনতে চাইলে এখানে এটা থাকবে নিচে। তাহলে আপনি এখানে দেখবেন যে ব্যাগটির দাম, হ্যাঁ কোন জায়গায় আছে দেখেন, 550 টাকা, এরপরে একটা এন্টার দিয়ে দেন, তাহলে এখানে এটা চলে আসলো, তাই না? তাহলে এখানে চলে আসলো না, একটা এন্টার দিয়ে দিলাম, ওটা নিচে নেমে গেল। এই ব্যাগটির দাম এত টাকা, আপনি কিনতে চাইলে কল করুন, ব্যাস দিয়ে দিলাম। এখন দেখেন একটু পিছন থেকে আমরা প্লে করি গানটা। অ্যাড থাকলো না? আপনি চাচ্ছেন অ্যাডটা আর একটু বেশি স্টে করবে, মানে আর একটু বেশি থাকবে, আপনি জাস্ট এখান থেকে অ্যাডটাতে ক্লিক করলেন, এই যে এখানে ধরে একটু টেনে দিলেন, আবার এটাকে ক্লিক করলেন যে এটা সমান থাকবে, ধরে টেনে দিলেন। এবার দেখেন আপনি প্লে করে দেখেন, অ্যাডটা আর একটু ডিউরেশনটা বেড়ে যাবে। তাহলে কোনো বায়ার যদি আপনাকে এভাবে কাজ দেয়, করতে পারবেন? তখনই পারবেন যখন আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে এখন একটু জিনিস দেখেন যে এখানে আমরা যে একটা দিলাম, এটা আসলো কীভাবে? হুট করে আসলো, হুট করে চলে গেলো, তাই না? এটা কোনো অ্যাড হলো? আমরা চাচ্ছি কি একটু মোশন হয়ে আসবে, আবার একটু মোশন হয়ে যাবে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় এটা নিচে যাবেন। এখানে দেখেন মোশন হয়ে আসার মানেটা হচ্ছে যে ফেড ইন। আমি বলতেছি যে 1 মিনিট আগে থেকে এটা আস্তে উঠা শুরু হবে, 1 মিনিট শেষ হলে পুরোপুরি উঠবে। আবার ফেড আউট হচ্ছে যে 1 মিনিট শেষ হইলে এটা 1 মিনিট আগে থেকে যাওয়া শুরু করবে, 1 মিনিট শেষ হলে আস্তে চলে যাবে। ঠিক তেমনই এটাতেও এরকম করে দেই যে আমার ব্যাগটাতে। আচ্ছা এখন দেখেন এটাকে আমরা প্লে করি, একটু আগে থেকে প্লে করে দেখি কি অবস্থা দাঁড়ায়। মানে একটু মোশন হয়ে আসছে, দেখছেন? একটু খেয়াল করতে হবে। গেল? কেমন হলো? ভালো লাগলো? কার কার ভালো লাগে নাই? আচ্ছা দেখ, এখন দেখেন তো এবার যেটা করব, আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয়ে গেল নাকি? আচ্ছা আরেকটা অ্যাড থাকতে পারে। আমরা বললাম যে এবার ভিডিওটা যখন এই অবস্থাতে আসবে, যখন এই অবস্থাতে আসবে তখন এখানে একটা লেখা আসবে। কি আসবে? এখানে একটা লেখা আসবে, ঠিক আছে? ওই লেখাটা আনার জন্য আপনাকে আবারও ক্যালাউটসে ক্লিক করতে হবে, এবং এই ক্যালাউটস থেকে এখানে যখন কাটার মাউসটা আপনি যেখানে নেবেন ওখানেই অ্যাড হবে। কাটার মাউসটা যেখানে থাকবে সেখানেই অ্যাড হবে। আমি চাচ্ছি এই জায়গায় থাকা অবস্থায় এই অ্যাডটা আসবে। কীরকম আসবে? লেখা আসবে একটা। আমরা এখান থেকে টিটা সিলেক্ট করব, টি মানে টেক্সট। আমরা টেক্সটটা যখন সিলেক্ট করব, তো সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এখানে লেখার একটা অপশন দিবে। তো আমরা এটাকে এখানে লিখি, সে আমি লিখলাম ইংলিশে লিখি, বাংলিশ, ব্যাগ কিনা বল। তাহলে লিখলাম ব্যাগ কিনলে ফোন করেন, না কিনলে জরিমানা পাঠান। কোথায় পাঠাবে? এই নাম্বারে বিকাশ করে পাঠাবে। মানে ব্যাগ কিনতে হবে, না কিনলে আমাদেরকে কী দিবে? জরিমানা দিবে। এটা আমাদের কোম্পানির রুল, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে টেনে বড় করে দিব নাকি? লেখাটাকে 1 লাইনে করে দিলাম। হ্যাঁ, লেখাটা এখানে বোঝা যাচ্ছে? কি করতে হবে? ফন্ট সাইজটা বড় করতে হবে। এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, এবং এই যে ফন্ট সাইজ আছে এখান থেকে ফন্ট সাইজটা আমরা বাড়াই দিলাম। আপনি যেরকম বাড়াইতে চাচ্ছেন সেরকম করবেন। এবার এটাকে টেনে দিলাম, আমরা 2 লাইনে নিয়ে আসলাম এটাকে, মানে টেনে বড় করলে 2 লাইনে হয়ে যাবে নাকি? তো এটাকে এবার এখানে দিয়ে দিলাম, এখানে, ঠিক আছে? অথবা এখানে দিলাম, দিয়ে বললাম যে এটার কালার, ফন্ট কালার কি হবে? ফন্ট কালার।
ফন্ট কালারটা হবে দেখেন এই যে ফন্ট কালার আছে, এই ফন্ট কালারটা ধরেন আমি চাচ্ছি লাল হবে, তাহলে এখানে সিলেক্ট করবেন, এখানে মাউসটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং এই যে ফন্টের কালার আছে এখান থেকে আপনি যে কালার চান সেটাই সিলেক্ট করে দিবেন। আমি চাচ্ছি লাল, হয়ে গেল লাল। আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন লেখাটা আমি এখানে চাই, তাহলে এখানে দিলাম, দিয়ে এটার কালারটা সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি যে ফন্টগুলা বোল্ড হবে, কি হবে? বোল্ড হবে। এখান থেকে ক্লিক করবেন বিতে, কি হয়ে গেল? বোল্ড হয়ে গেল। ঠিক আছে, আপনি চাচ্ছেন ফন্ট সাইজ আরও বড় হবে, আপনি চাচ্ছেন, কিছু করার নেই, এই জন্য আমি করতেছি। এখান থেকে এটাতে 72-এ ক্লিক করে পুরো ফুল বড় করে দিলাম। ঠিক আছে, এখানে দিলাম, কি লিখলাম যে ব্যাগ কিনবি কি না, ব্যাগ কিনলে ফোন করে, না কিনলে জরিমানা পাঠান, নাকি? ওটা কিনতেই হবে, না কিনলে জরিমানা দিবে। যাই হোক, এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এটা কেটে দিই। আচ্ছা ঠিক আছে। এখন তো এখন এটা আসবে, দেখেন আমরা একটু প্লে করি পিছন থেকে। এখন ক্লায়েন্টের কাজের সময় কি এটাই লিখবেন, নাকি ক্লায়েন্ট যেটা লিখে দিবে সেটা লিখবেন? ভুলেও যান, কারণ আপনি যেটা প্র্যাকটিস করছেন ক্লায়েন্টের কাজের সময় কিন্তু এটা লিখে দিন না। ক্লায়েন্টের কাজের সময় ক্লায়েন্ট আপনাকে যে স্ক্রিপ্ট দিবে সেটাই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, মাথায় রেখেন এটা। আচ্ছা, এরপরে আরেক ধরনের অ্যাড হবে। দেখেন এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে অ্যাডটা তৈরি করলাম না আমরা, আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ডে এটা রাখবেন, অন্যটা চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখেন ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি যেই কালার চান সেই কালার এখান থেকে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, এই কালার দিলেন। এখন দেখেন এখানে কয়েক কালার আছে, অনেকগুলো কালারই আছে। আপনি চাচ্ছেন যে এগুলোর কোনোটাই আপনার পছন্দ না, আপনি দিবেন যে ধরেন এই যে মেয়েটা আসলো না, এর নাকের মধ্যে যে কালারটা আছে না এটা দিবেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন তো, আমার কিছু করার নাই, দিতে হবে। সেটার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফিলে ক্লিক করার পরে যে সিলেক্ট কালার, এখানে এটাতে ক্লিক করবেন, করার পরে ওর নাকের উপর ধরবেন, ধরে ওই কালারটাকে কপি করবেন, এখানে দিয়ে দিবেন, ওই কালারটা হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা, নাকি বুঝেন নাই কে? হ্যাঁ, আমরা একটু দেখছেন মেয়ের নাকের কথা বলছি, আবার শুনতে চাই। আচ্ছা, ধরেন যে এই ছেলেটার পিঠে যে কালারটা আছে না, এই কালারটা দিব। ঠিক আছে, এবার আমি এর কালার দিব না, অথবা এর গালের কালার দিব। এখন আপনি এখানে ফিলের মধ্যে গিয়ে এখান থেকে সিলেক্ট কালারে যাবেন। কোথায় যাবেন? সিলেক্ট কালারে যাবেন। এবার এখান থেকে ওর গালের মধ্যে যে এটা ধরবেন, অর্থাৎ এই যে ওর গাল থেকে কাটা এটা নিয়ে আসবেন। ঠিক আছে, ড্রপ বক্স, এটা কি ড্রপ নয় যে বাচ্চাদেরকে এই যে ওষুধ খাওয়া যায়, ড্রপ, ওটা দিয়ে ধরে এখান থেকে ওর কালারটা নিয়ে নেবেন। দেখছেন এই কালারটা চলে আসছে এখানে। হ্যাঁ, ওখানে ক্লিক করলে কালারটা এখানে অটো চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন একটু প্লে করি পিছন থেকে, চলে আসছে না? এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন তো, এই যে ভিডিওটা প্লে হচ্ছে এর নিচে যে কি ঘটনা ঘটে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না। আমি চাচ্ছি যে এই অ্যাডও থাকবে, এর নিচে যে কি ঘটনা ঘটছে সেটাও দেখতে চাইছি। কিভাবে দেখবো? এটার কালারটাকে স্বচ্ছ করে দিলেই তো দেখা যাবে না। মানে গ্লাসটা যদি স্বচ্ছ হয় যাতে পারে, তাহলে কি হবে? আমাদের এটাকে কি করতে হবে? এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। তো এই ট্রান্সপারেন্ট করার জন্য আপনারা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখেন মোরে ক্লিক করে দেন এখানে লেখা আছে ভিজুয়াল প্রপার্টিস। কি লেখা আছে? ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন অপাসিটি, নাম কি? অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে যে কালার গাঢ় নাকি পাতলা হবে। এখান থেকে আপনি অপাসিটিটা 50 করে দেন। এখন কি পিছনের অবস্থা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন আর কোনো লুকোচুরি নাই, ভিতরে কি হচ্ছে সবই দেখা যাবে, নাকি? তাহলে এবার আমরা একটু প্লে করে দেখি আবার পিছন থেকে। আপনারা প্লে করবেন, মানে বারবার করবেন, চেঞ্জ করবেন, প্লে করবেন, দেখবেন যে আপনি যা চাচ্ছেন সেটা কি হচ্ছে কিনা।
অর্থাৎ আপনি যা চাচ্ছেন এই সফটওয়্যার আপনার কথা মতো চলতেছে কিনা, আপনার অবাধ্য যাতে না হয়, ঠিক আছে, এটাকে বারবার চেঞ্জ করুন। কোনটা? আচ্ছা, তো লেখাগুলো হালকা হয়ে যাচ্ছে, আপনি লেখার কালারটা চেঞ্জ করে দেন। এখানে আসেন, এই যে সিলেক্ট করে লেখার কালার, লেখাগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করে লেখার কালারটা সাদা কেন, লেখার কালারটা গাঢ় কালো করে দেন, ঠিক আছে, দিয়ে এটাকে কি করবেন, বোল্ড করবেন। এখন কি বোঝা যাবে? হ্যাঁ, অথবা আপনি যেই কালারটা দিলে বোঝা যায়, এখানে যেই কালারটা দিলে এটার সাথে কি হবে, অ্যাডজাস্ট করবে, সেই কালারটাই তো আপনি দিবেন নাকি। লেখার কালার এই জন্যই চেঞ্জ করার অপশন আছে, তো সেটা দিয়ে দিবেন। দেখেন এখন মোটামুটি এটা বোঝা যাচ্ছে। এখন এগুলোর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কালার কম্বিনেশনটা খুব ভালো করা লাগবে, যে যাতে করে কালার কম্বিনেশনটা খুব ভালো মিলে। আচ্ছা, তো আমরা দুই ধরনের অ্যাড তৈরি করা শিখলাম। আরেক ধরনের অ্যাডের কথা বলছিলাম আমরা, কি হয়ে যাবে, স্কিপেবল অ্যাড। সেটা কি, সেটা আমার ভিডিওটা একটা পর্যায়ে কী হয়ে যাবে, থেমে যাবে, আর একটা অ্যাড আসবে, ওই অ্যাডটা চলবে, দেন আমার ভিডিওটা আবার প্লে হবে নাকি। ওইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদের অ্যাডভার্টাইজমেন্টের একটা ভিডিও তৈরি করতে হবে। তো ওই ভিডিওটা আমাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমার ক্লায়েন্ট আমাকে কি করবে, ওটা প্রোভাইড করবে। আর যদি সে প্রোভাইড না করে বলে যে তুমি আমার জন্য একটা ভিডিও তৈরি করে নাও, ওই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে সেটা আমি কালকে শিখাবো। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাদেরকে একটা রেডিমেড ভিডিও দিয়ে দেয় যে তুমি আমার এই ভিডিওটাকে এডিট করে আমার এই অ্যাডভার্টাইজমেন্টের একটা ভিডিও তুমি কী করবা, বসাই দিবা, সেটার জন্য কি করতে হবে। এখন তো আমার তো ক্লায়েন্ট না, আমাকে কি করতে হবে, ইউটিউব থেকে একটা ভিডিও, আমরা অ্যাডভার্টাইজমেন্টের একটা ভিডিও ডাউনলোড করব, সেটাকে এখানে দিয়ে দেবো। দেখেন আমি সকালের ব্যাচে একটা ভিডিও ডাউনলোড করছিলাম, সেটাকে আমরা নিয়ে আসি এখানে, ওটাই করে দিব। মানে এখন ডাউনলোড করে আর সময় লস করতে চাচ্ছি না আর কি। এখানে দেখেন বাংলাদেশে বাংলা লিঙ্কের একটা অ্যাড আছে, এটাকে আমরা কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, নিয়ে আসলাম এখানে। তো এরপর এখান থেকে যেটা করতে হবে, এটাকে আমরা এখন কি করতে হবে, ইনপুট করতে হবে না। তো আমরা ইনপুট করি, ইনপুট করার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, ক্লিপ বিনে নাকি। ক্লিপ বিনে গেলাম, ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম, ইনপুট মিডিয়া। এবার আমাদের যেই ভিডিও, কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, তাহলে এটা এখানে আমাদের ইনপুট বারে চলে আসলো। এখন এটাকে আমরা চাচ্ছি এখানে আনবো, তাই না। তো এখন একটা জিনিস লজিকলি ভাবেন, আমার ভিডিওটা প্রথম থেকে চলবে, এই কাটার পয়েন্টটা আসার পরে আমার ভিডিওটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, দেন অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটা চলবে, অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও শেষ হওয়ার পরে আবার আমার ভিডিওটা যেখান থেকে স্টপ হয়েছে সেখান থেকে চলবে। তাহলে বিষয়টা কি করতে হবে বলেন তো, হ্যাঁ সাবাস, এই তো। তাহলে কাটতে হবে, কেটে আমাদেরকে দুই ভাগ করে দিতে হবে, ওইটাকে মাঝখানে বসাই দিব, আমার ভিডিওটা এখানে অফ হয়ে অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও চলবে, অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও শেষ, আবার আমার ভিডিওটা শুরু হবে। তো এই যে দুই ভাগ করব, করার জন্য এখানে সিলেক্ট করব এই ভিডিওটা, সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে স্প্লিট, কি লেখা আছে, স্প্লিট। স্প্লিটে ক্লিক করবেন, করার সাথে সাথেই আপনার ভিডিওটা কয় ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে খান হয়ে যাবে, ঠিক আছে। দুই ভাগ হয়ে এখানে এটাকে সরাই দিলাম। এখন দেখেন এখান থেকে প্লে করি, শেষ, আমার ভিডিও শেষ। এবার এখানে কি চলবে, অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটা বসাই দিব, এটাই তো কাজ নাকি। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটা নিয়ে এসে আমরা চাচ্ছি যে এই থাকা এই জায়গায় আসবে নাকি। এবার অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটা ধরি, এটা তো, এটাকে আপনারা অ্যাড টু টাইমলাইনে দিতে পারেন, অথবা এখানে সিলেক্ট করবেন, কি করবেন, কানে ধরবেন, কানে ধরে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে বসাই দিবেন, বুঝতে পারছেন, কানে ধরে এখানে টেনে নিয়ে এসে বসাই দিবেন। এবার প্লে করেন, দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, চলতেছে না, দেখেন চলতেছে, যে এখান থেকে শুরু হইল, এখান থেকে শুরু হইল। তার আগে যে এতক্ষণ এই যে খালি জায়গা ছিল, এটা কি আমাদের কোনো প্রয়োজনে আছে, আছে। এটাকে যদি আমরা রাখি তাহলে আমাদের এই যে ভিডিওর ভিউয়ার কি বলবে, সে কি আমাদের এটা দেখার মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে, তাহলে বুয়া এখন আমার সময় নষ্ট করে, বদমাইশ। এটাকে কি করতে হবে, আমাদেরকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করা অবস্থায় কি করব,
স্প্লিটে ক্লিক করব, আমাদের এটা কি হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এবার এটাকে আমরা ডিলিট করে দিতে পারি না? ডিলিট যেটাকে করব সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখেন কালারটা কিন্তু কি হয়, চেঞ্জ হচ্ছে, তাই না? এই সিলেক্ট করা অবস্থায় আপনার কিবোর্ড থেকে কি কি চাপবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন বা চাপ দিবেন, ডিলিট হয়ে গেল। এবার এটাকে এখানে নিয়ে আসেন। এখন আমাদের যা কাজ আপনারা বলবেন কি করতে হবে বলেন। হ্যাঁ, আচ্ছা প্লে করলাম, দেন এটাকে বড় করতে হবে, ডাইমেনশনে সমান করতে হবে, তাই না? ডাইমেনশনে সমান করে দিই। করলাম। এরপর আমাদের কাজ কি, এই ভিডিওটার চারপাশে কি আছে, কালো অংশ আছে। এই কালো অংশটাকে আমরা কি করব, হ্যাঁ, ক্রপ করব। এটাকে সিলেক্ট করা অবস্থায় ক্রপ টুলে ক্লিক করার পর এটা কি হয়ে যাবে, ক্রপ মোড হয়ে যাবে। আপনারা দেখেন এরপর এখান থেকে যেতটুকু কাটবো সেটাকে সিলেক্ট করব, এই দিক থেকে এতটুকু, নিচ থেকে এতটুকু, ডান পাশ থেকে এতটুকু, নাকি করে ক্রপে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে কী হয়ে গেল, এখন এটা ক্রপ হয়ে গেল। এবার এটাকে টেনে আমরা বড় করে দিই। ঠিক আছে, এবার আমরা প্লে করি, দেখেন কত সুন্দর। আগে থেকেই প্লে করি। এখন দেখেন এই ভিডিওটাতে বাংলা লিঙ্কে 2টা অ্যাড আছে। কয়টা অ্যাড আছে, 2টা অ্যাড আছে। এই পর্যন্ত একটা অ্যাড, তারপরে আবার আরেকটা অ্যাড শুরু হয়। আমরা 2টা না, একটা অ্যাডই নিব। তাহলে আমরা যদি এই পর্যন্ত নেই, তাহলে এটাকে কি করব, সিলেক্ট করে এই পর্যন্ত কেটে নিব না, নাকি? এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা চলে আসলো। এখন দেখেন আমরা এই পরের অংশটাকে একটু প্লে করে দেখেন। পরের অংশতে আমাদের কোনো প্রয়োজন নাই, বাট এই লাস্টে যেটা আমার মুখস্থ আছে, আমি বলে লাস্টে একটা অংশ আছে যেটা আমাদের খুব দরকার। এটা হচ্ছে তো ওই যে বাংলা লিঙ্কের মিনিট টিনিট দেখা, এটাকে যদি আমরা ওটার সাথে জোড়া লাগাই দিতে পারি, তাহলে অ্যাডটা কী হবে, আর একটু সুন্দর দেখা যাবে। দেখেন একটু প্লে করি, এই যেটা আসবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কাট করব, আবার স্প্লিট করে 2 ভাগ করে দিব। এই যে অংশটুকু আছে এটা আমাদের কোনো প্রয়োজন আছে, তাহলে আমরা ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা এখানে এটার সাথে মিশিয়ে দিলাম, তাই না? মিশিয়ে দেওয়ার সাথে এবার ওটার সাথে আগের অ্যাডভার্টাইজমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিই, এখন কেমন লাগে। এখন মনে হচ্ছে এটা একটা পূর্ণাঙ্গ অ্যাড, নাকি? আচ্ছা, দিন বদলের পরে তো আর কোনো কিছু বদল দরকার নেই, এরপরে তো আমাদের দরকার নেই। তাহলে এটা এই বাকি অংশটুকু আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় স্প্লিটে ক্লিক করার 2 ভাগ হয়ে গেলে এটাকে আমরা ক্লিক করে দিলাম, তাই না? এবার এই দুইটাকে সিলেক্ট করে নিচে নামাই দিয়ে এটার সাথে সমান করে দিই, এটার সাথে মিলিয়ে দিলাম, আমাদের মূল ভিডিওটার সাথে মিলিয়ে দিলাম। এখন মূল ভিডিওটার এই যে অংশ আছে এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম, এখন হবে না? এখন দেখেন এবার আমরা একবার আমাদের মূল ভিডিওর এখান থেকে একটু প্লে করে দেখি অবস্থাটা কি দাঁড়াইলো। আমাদের ভিডিওটাও শেষ হয়ে গেল, অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হলো।
তাহলে কি হলো, আমার গানটা স্টার্ট হইলো নাকি? বুঝতে পারছেন তো? তার মানে এ হলো আমাদের কি অবস্থা, অ্যাডভার্টাইজমেন্টের অবস্থা। তো দেখেন, এখন দেখেন আমরা কত কিছু কাট করলাম, কত কিছু করলাম না, বহুত কিছু শিখছি। এবার এই যে কাট চাট করলাম, কত কিছু করলাম, সবগুলারে কি কি করতে হবে, একটা গ্রুপ করে ফেলবো। কি করব? এর জন্য এখানে সিলেক্ট ক্লিক করে কন্ট্রোল এ দিলে আমাদের কাট করা ভিডিও সবগুলো কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টের কালারই আলাদা, কিন্তু দেখেন আনসিলেক্ট অবস্থায় কীরকম কালার থাকে দেখছেন, কী কালার, গ্রে কালার। আর যখন কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম তখন কী কালার হয়ে গেল, নীল কালার। এখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার কন্ট্রোল এ মানে হচ্ছে যে কি অল সিলেক্ট, কন্ট্রোল জি দিলে হবে যাবে গ্রুপ, সবগুলো একটা গ্রুপের ভিতরে ঢুকে, কন্ট্রোল জি। এখন দেখেন আমাদের এখানে কোনো কাটসাট কিছুই দেখা যাচ্ছে না, এবং আমরা প্লে করলে সুন্দর মতো প্লে হচ্ছে সব কিছু। আসছে আমাদের আর আসছে। তো আমাদের কি হয়ে গেল, এখন একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে, সেভ করতে হবে। কি করতে হবে, সেভ করার জন্য কি চাপবো, কন্ট্রোল এস। কন্ট্রোল এসে ক্লিক করলাম, সেভ করব। কোথায় সেভ করব, আমরা আমাদের ফোল্ডারে সেভ করব। এবার এটার নাম দেই আমরা অ্যাড ভিডিও, দিয়ে এটাকে এখানে সেভ করলাম। এখন যেটা সেভ হইল এটা কিন্তু কোনো প্লেয়ারে ওপেন হবে না, এটা আমার শুধুমাত্র ক্যামটাসিয়া দিয়ে আপনি যদি কোনো সময় আবার এটাকে এডিট করতে চান, যে আপনার বানান টানান ভুল হয়েছে, বা আপনাকে বললো তুমি বানান পারো না, এটা কী করলা, এটা চেঞ্জ করো। আবার আপনি কি করবেন, আপনার কাছে যে ফাইলটা আছে এটাকে ক্যামটাসিয়াতে এটা ওপেন হয়ে এটা হয়ে গেল, দেখছেন এটা এখানে সেভ হয়েছে। ডাবল ক্লিক করবেন, ক্যামটাসিয়াতে ওপেন হবে, ওটাকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি। তাহলে এটাকে কী করবেন, ওপেন করবেন, ওপেন করে যেখানে দরকার সেখানে করবেন। এখন এখানে আসার পরে আপনার যে এই জায়গাটা থেকে আপনি কীভাবে সিলেক্ট করবেন, এইভাবে ডাবল ক্লিক করলে আবার আনগ্রুপ হয়ে যাবে এবং ওটাকে করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ডাবল ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে, অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ দিলে আনগ্রুপ হয়ে যাবে। কে হয়ে যাবে, কন্ট্রোল ইউ দিলে আনগ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে গ্রুপ হলে আনগ্রুপ হইলো, এখন আমরা বুঝলাম। এখন আমাদের কি কি করতে হবে, এটাকে আমরা যে একটা জিনিস করলাম এটাকে বের করতে হবে না, আউটপুট বের করতে হবে, যাতে করে ইউটিউবে আপলোড করা যায় এবং যে কোনো প্লেয়ারে করা যায়। তো এটাকে করার জন্য আপনারা করবেন কি, এখানে দেখেন প্রডিউস অ্যান্ড শেয়ার নামের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার প্রডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে কাস্টম প্রোডাকশন সেটিংসে ক্লিক করবেন। কোথায়, এই অংশটুকু খুব ভালো করে মুখস্থ করে নেবেন। কাস্টম প্রোডাকশন সেটিংসে ক্লিক করবেন, দেন নেক্সট। এরপরে যে এটা WMV এটা সিলেক্ট করা অবস্থায় নেক্সট দিবেন। অন্যগুলো যদি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাবেন। আবার নেক্সটে যাবেন, এখানে আপনি যদি চান যে ডাইমেনশনটা চেঞ্জ করতে উইথ হাইট কমাতে কমাবেন, না কমালে নেক্সট দিবেন। এরপর দেখেন, আচ্ছা এরপর এই অংশটা আমি কালকে দেখাবো, পরে দেখাবো। এরপর আপনি নেক্সটে চলে গেলেন, দেন আপনার ভিডিওটার কি নাম দিবেন এবং কোন ফোল্ডারে আপনি সেভ করবেন এটা আপনি দেখে এই পাথটা দেখাই দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন সেটা দেখাই দিবেন। হ্যাঁ, দেখার জন্য আমি আমাদের রাঙ্গামাটি যে ইভিনিং ব্যাচ সেখানে সেই ফোল্ডারটা সিলেক্ট করলাম, করার পরে সেভ দিয়ে এখানে ফিনিশ। এখন কি হবে, এটা আউটপুটটা বের হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাকে বলা হচ্ছে যে রেন্ডারিং। কি হচ্ছে, তো
রেন্ডারিং তো এটা হতে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আপনার 5-7 মিনিটের ভিডিও, না 3 মিনিটের মেবি, 3 মিনিট না, 3 মিনিট, 4 মিনিট, 4.5 মিনিট। হ্যাঁ, কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। যদি হাইলি স্পিডের কম্পিউটার হয় তাহলে অনেক দ্রুত হয়ে যাবে। এখন দেখেন মোটামুটি 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে। তো এখানে আমি আপনাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করি নাকি?